গ্রামের রাস্তায় চলছে বগুড়ার চারিয়াকান্দি শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। অস্থায়ী একচালা টিনের ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। নানা ধরনের প্রতিবন্ধকতার সঙ্গে নিয়ে কতদিন চলবে শিক্ষাদান তা নিয়ে অনিশ্চয়তায় আছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এটি বগুড়া সারিয়াকান্দির ঐতিহ্যবাহী চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1919 সালে স্থাপিত হওয়া বিদ্যালয়টি 2015 সাল থেকে এ পর্যন্ত 6 বার এবং সর্বশেষ 17 মে নদী ভাঙনের শিকার হয়। হাটশেরপুর গ্রামের একটি রাস্তার উপর চাঁদা তুলে একতলা টিনের ঘর নির্মাণ করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। বর্তমানে এখানেই চলছে শিক্ষার্থীদের পাঠদান, যেখানে পাঠদান করার সময় কখনো চলাচল করছে মানুষ ও গবাদি পশু, কখনো বা বিভিন্ন যানবাহন। এই বিদ্যালয়টি এইবার নিয়ে 6 বার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধের ওপর টিনের ছাপড়া ঘর তুলে অতি কষ্টে পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। বৃষ্টি আসলে এখানে কোনো বাইরে কোনো বেড়ার ব্যবস্থা নেই, তাই বই পুস্তক ভিজে যায়। বাচ্চাদেরকে দ্রুত আরেক জায়গায় সরে নেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণ এবং তাদেরকে ভালো একটা পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাঠ গ্রহণ করতে কখনো বৃষ্টিতে ভিজে যাচ্ছেন শিক্ষার্থীরা, কখনো বা বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রচন্ড রোদে ঘেমে হাঁসফাঁস করছেন। আস্তায় ক্লাস করতে হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। আর স্কুল ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমরা অধিদপ্তরে লিখেছি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমার নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলে আমরা এটি পাঠিয়েছি। এটি বরাদ্দ আসলেই আমরা অস্থায়ীভাবে শ্রেণীকক্ষ নির্মাণ করতে পারবো। রাস্তার উপর অস্থায়ী একচালা তুলের শিক্ষার্থীদের পাঠদান ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের ফাঁকা বুলিকে কি প্রতিনিয়ত উপহাস করছে? শিক্ষা দপ্তরের জবাব চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।